বন্ধুরা, আমার ডিমের ঝুরি ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা নামাই দিব। এক ফ্রাইড রাইস বানালে সবসময় রিফাইন তেল ব্যবহার করবা, আর মাংসতে তুমি সরষের তেলই দিবা। তেল গরম হয়ে গেছে, দেখেন অনেকগুলি পেঁয়াজ। এগ রাইস বানালে এতগুলি পেঁয়াজ দিবেন। আর এই পেঁয়াজটা যে কাটা আছে, এটা আমি চিকেন বানাবো। আজকে চিকেন অন্যরকম বানাবো, যে 4 কোনা করে পেঁয়াজ কাটছি, 4 টুকরা। আর আলুটা পরে আমি ভাজে নিব মাংস। তো প্রথমে আমি এগ রাইসটা বানাই নিই, দিয়ে দিই পেঁয়াজ। এগ রাইস বানালে বন্ধুরা ডিমটা পেঁয়াজটা বেশি দিবেন, আর এটার মধ্যে এলাচিগুলি তেজপাতা কিছু দিবেন না, তাহলে ফ্রাইড রাইস হয়ে যাবে। বন্ধুরা, আমি এতদিন ভিডিও দিই নাই, কেন কি আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো। মোবাইলটা মানে একটা দাগও পড়ে নাই, নিজে নিজে জানি না মোবাইলটা আপ ডাউন করতেছিল। তবে মোবাইলটা কালকে আমি বঙ্গাগাঁও নিয়ে গেলাম, তা বললো যে মোবাইলের মাদারবোর্ড খারাপ হয়ে গেছে। তারপরে ওই মোবাইলটা বিক্রি করে দিলাম। বেশি দাম দিল না, 3000 টাকা দিল। পরে ছেলে আমাকে 35,000 দিয়ে একটা মোবাইল কিনা দিল। বললো, মা তুমি ভিডিও করো, তাই মোবাইলটা নাও। তো বন্ধুরা, আশীর্বাদ করবা যেন আমি ভালোভাবে ভিডিও করতে পারি, আগে বাড়তে পারি। আগে চাইলে আমি ভালো ভালো ক্যামেরাওয়ালা ভালো ভিডিও করার জন্য মোবাইল নেব। আমার এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, অতিরিক্ত লাল করি নাই, লাল বেশি করলে ব্রিস্তার মতন লাগবে দেখতে। তা আমি এখন এখানে দিয়ে দিব লবণ। আজকে এগ রাইসে চিনি পড়বে না, কিন্তু শুধু লবণ। এখন দিয়ে দিব ডিম। দেখেন বন্ধুরা কেমন হইতেছে, লবণীয় লাগে কিনা দেখেন। দেখেন কিভাবে তেল টপটপায় পড়তেছে। এখন আমি বাসমতি রাইস দিয়ে দিব, ফ্রাইড রাইসের রাইস। এটা হলো ভোট উপলক্ষে খাওয়া। আজকে ছেলেরও ছুটি আছে, আমার হবু বউয়েরও ছুটি আছে, সবাই খাবে। সেই খুশিতে, ভোটের খুশিতে রান্না। আপনাদের এখানে কোথায় কোথায় ভোট হইলো বন্ধুরা কমেন্টে জানাবেন। আমাদের বঙ্গাইগাঁও চিরাং ভোট হয়ে গেল আজকে। আর শুনলাম বঙ্গাইগাঁও বেঙ্গলের 23 তারিখে 29 তারিখে ভোট আছে। আপনারা কে কোথায় থাকেন, কোথায় কোথায় কোথার থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে বলবেন। দেখেন বন্ধুরা কেমন হইলো, রংটা ভালো মতন দেখেন, সামনে নিয়ে দেখাই। দেখেন খুব সুন্দর লাগে, কিন্তু এরকম এগ রাইস বানায় খাবেন শুধু পেঁয়াজ আর রিফাইনে। এগ রাইস হয়ে গেছে আমার, এখন ঢাইলে নিব। এখন বসাবো আমি লোকাল চিকেন। আজকে চিকেন কষা বানাবো। বন্ধুরা, আরও যদি নতুন নতুন রান্না দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবা। আমি কীরকম রান্না করব সেরকম রান্না করে আমি দেখাবো। না পারলেও আমি চেষ্টা করব, কারণ চেষ্টা করতে তো ক্ষতি নেই। তা বন্ধুরা, আমার এগ রাইস হয়ে গেল। কমেন্টে জানাবেন আর কি কি বানানো দেখাবো। দেখেন এই যে এগ রাইসটা বানাবো। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিব বড় বড় করে কাটা পেঁয়াজ। বন্ধুরা, এই যে মশলা বাটা হয়ে গেছে, এখানেও পেঁয়াজ বাটা আছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা করা। মানে বাটা করা মানে বাটি নিয়ে মিক্সচারে গুঁড়া করে নিচ্ছি। আর এই যে চিকেনটা, আর চিকেনের মধ্যে এই যে মুরগির পা আছে, মানে টেংরি বলে, আমার ছেলে ভালোবাসে, ওই জন্যই দিব। কেউ ঘৃণা করবেন না। বন্ধুরা, পেঁয়াজটা বেশি ভাজবো না। এখন দিয়ে দিব বাইটা রাখা মশলা। আজকে আবার আরেক রকম চিকেন বানাইতেছি, মশলা আগে দিয়ে। এখন দিয়ে দিব হলুদ, গুঁড়া গরম মশলা দিব সানরাইজের। এখন দিব লবণ, লবণটা কম দিলাম, দরকার পড়লে দিব আরও। এখন দিব সানরাইজের জিরার গুঁড়া। আর কিছু গুঁড়া মশলা না, শুধু জিরার গুঁড়াটাই। এটা কষানি হোক, তারপরে দিব মাংস।
বন্ধুরা আমার মশলা কষানি হয়ে গেছে। এই যে দেখেন পেঁয়াজগুলি কি সুন্দর, এই যে দেখেন সব গলে যাবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংস। বন্ধুরা আলু ভাজাটা দেখাতে পারি না, এই যে লাল লাল করে আলু ভাজা রাখছি, পরে দিব। আগে একবার কষাইনি, পরে কষানোর সময় এটা এগ রাইসের সাথে খাওয়া হবে। এটাতে মাখু মাখু বানানো হবে, বেশি কষানিও না বেশি পিছে না। তবে এই মাংসটা বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে। এই জন্য আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি। বন্ধুরা একবার কষানি হয়ে গেল, ভালো গন্ধ আসতেছে। এখন আরেকবার কষাবো, একটু জল দিয়ে আলুটা দিয়ে কষাবো। এই যে অল্প জল দিয়ে দিলাম। এই পানিয়ে দুইবার কষানো হইলো, পরের বার একটু জল দিয়ে দিব। এই কষানোটা হোক। বন্ধুরা টেংরিটা দেওয়াতে মুরগির কেউ ঘৃণা পান নাকি আমাকে বলবেন, তবে আমার ছেলে এটা ভালো খায়, ওই জন্য আমি এটা দিলাম। আমার ছেলে একটু হাড্ডি হাড্ডি মানে মাংসটা ভালোবাসে, আর তেল তেল থাকলে। বন্ধুরা ঢাইকে দিই, এটা আস্তে আস্তে হোক, হয়ে গেলে দেখাবো। পরে গরম মশলা দিব নামানোর আগে, এই যে শাহি গুঁড়া গরম মশলা এটা দিব। আমি বাইটে দিই, তবে গোটা আনতে ভুলে গেছি। বন্ধুরা আমার মাংস হয়ে গেছে, কেন কি আমি অল্প আগুন কমাই দিছিলাম। এই যে এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা সম্পূর্ণ দিব, কেন কি এখানে 1 কেজি মাংস আছে, 1 কেজির একটু বেশি আছে, এতটুকু গরম মশলা তো লাগবেই। বন্ধুরা বন্ধুরা আমি একটু লবণও দিয়ে দিব, কেন কি তখন আমি লবণ কম দিয়েছিলাম। এখন বন্ধুরা আমার লোকাল চিকেন বানানো হয়ে গেল। এটা আমি এগ রাইস দিয়ে খাওয়াবো সবাইকে, আর আমিও খাবো। আমি এগ রাইস খাবো না, তবে সাদা ভাত খাবো। তো বন্ধুরা আজকে ভোটের দিন, দুপুরবেলায় রান্না কীরকম হলো, আর খাওয়া তো ভালোই হবে। তবে আপনারা বলবেন ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, কেন কি আপনারা তো খাইতে পারবেন না, আমি খাইয়া বলবো কেমন হচ্ছে। আপনারা বলবেন রান্নাটা কেমন হচ্ছে। যদি ভালো, আমি ভিডিওটা এতটুকুই রাখি। বাই বাই।